নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো অনেক দিন পর ভিডিও স্টার্ট করেছি দেওয়া, তো খুব ভালো লাগলো যে অনেক মানুষ, নতুন নতুন মানুষ আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছে। ভালো লাগছে যে আমার কথাগুলো কারুর ভালো লাগছে, আমি সঠিক কথা বলতে পেরেছি। এটা শুনে খুব ভালো লাগলো, এটা দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, অনেক ভিউয়ার্স আছে যারা এসে প্রীতমের নামে, দিশানির নামে, রিমির নামে অনেক কিছু বলে যাচ্ছে। আমি না ওই অন্য মানুষদের মতন ওই ফাঁসানি তো আরও কত কিছু রিতম এইসব বলতে পারি না, তাই জন্য আমি প্রপার নাম নিয়েই বলছি। স্ট্রাইক দিলে দেবে, কারণ সেই হিসেবে যে আমার চ্যানেল আমি গ্রো করবো সেইটুকু ইচ্ছা আমার নেই, সেটা দেখতেই পেয়েছে অনেকে। যাই হোক, পয়েন্টে আসি। বলছি, মানব আধিকারিক ম্যাডামকে আমি কিছু বলতে চাই। তার কারণ এই ম্যাডাম যেভাবে ধমকি চমকি দিয়ে কাজ করেন, যেভাবে ধমকি দিয়ে কথা বলেন, আমি না মানে হাসবো না কাঁদবো। এমনিতে এই ইউটিউবটা এখন একটা কলতলার জায়গা হয়ে গেছে, যেখানে প্রত্যেক দিন কলতলার মতন ঝগড়া হয় লাইভ খুলে, ঠিক আছে, গালাগালি দিয়ে, উল্টোপাল্টা কথা বলে, বৈজ্ঞানিক ভাষাতে গালাগালি দিয়ে, তো এইভাবেই চলছে ইউটিউব। কিন্তু বলছিলাম, ম্যাডাম একটা 22 বছর 21-22 বছরের মেয়ে, তো সেই মেয়েটার সাথে আপনি এত বড় একটা পদে আছেন, সেই মেয়েটার সাথে কিভাবে কথা বলবেন আপনি তো সেটাই বলতে পারছেন না। আপনি মেয়েটাকে লিটারালি ধমকি চমকি দিচ্ছেন। আপনি বলছেন ও খুব রুড ছিল। না ম্যাডাম, রুড আপনি ছিলেন, আপনি খুব রাফভাবে কথা বলেছেন। সবার আগে আমি পয়েন্টে কথাগুলো বলি। আপনি একটা বাচ্চা মেয়েকে বারবার কি করে বলছেন তোমার সঞ্জয় দা, তোমার সঞ্জয় দা, এটা আপনি কি করে বলছেন? আর একটা কথা বলি, আপনি যখন শুনেছেন, যখন দিশানি বলল যে আপনি দিশানির বাবার সাথে কথা বলতে, মানে ওনার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, সেইটা যখন দিশানির বাবা ক্লিয়ার করলো যে ওই পতিতা আপনার খুব কাছের, যিনি মানে আপনার এখন বইন যে হয়েছে, সেই পতিতাই ওর বাবাকে বলেছে যে আপনি ওই দিশানির বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছেন। যখন দিশানির বাবা এই কথাটা বললো, আপনি কিছু রিয়্যাক্ট করলেন না কেন ম্যাডাম? আমি অবাক হয়ে গেলাম, আপনার রিয়াকশনটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনার তো ওই সময় রিয়্যাক্ট করার কথা যে না না আমি তো এটা করিনি, কেন বললো এরকম, কিমা কেন বলেছে এরকম? তার মানে আপনি যে কথাটা ওর বাবাকে বললেন, দিশানিকেও বললেন যে কে বলেছে আমি তোমার বাবার সাথে যোগাযোগ করতে চেয়েছি, সেখানে তো প্রমাণ হয়ে গেল যে কে বলেছে, কেন বলেছে। আপনি তার ইয়েতে তো একটা কথা বললেন না। আপনার রিয়াকশনটা খুব কুল ছিল, মানে আপনি জানতেন যে হ্যাঁ এটা এই বলেছে। তো আপনার যে দলের মেম্বারগুলো আছে না, তাদের প্রতি অনেক ছেঁড়া আছে, আপনি সেই ছেঁড়াগুলো আগে খুঁজুন। একটা মেয়েকে আপনি বলছেন যে আমাকে মানে ক্ষমা চাইতে হবে আমার কাছে, মানে যে দাদা ভাইয়ের কথা আপনি বলছেন তোমার দাদা, সেই মানুষটা আপনার কাছে ক্ষমা চাইবে কেন ম্যাডাম? সেই মানুষটাকেও তো দিনের পর দিন অকথ্য ভাষায় আপনার যারা পাশে আছে তারা গালাগালি দিয়ে ভিডিও করেছে, তারা লাইভ করেছে, তাকে চম্পা নাম দিয়েছে, হাফ লেডিস নাম দিয়েছে। কেন? তার তো একটা নাম আছে, সেই নামেই ডাকতো। এমনকি যে রেকর্ডিংটা ছেড়েছে আপনার আর ওই দিশানির কথোপকথনটা, সেইখানেও ওই মেয়েটাকে ভালো ভাষাতেও বলা যেত, ফাঁসানি বলাটা খুব দরকার ছিল। আপনি যে কতটা মানে ডমিনেট করতে পারেন মানুষকে, সেটা বোঝা গেল আপনার এই কথাতে। আপনি এক পক্ষকে বলছেন তুমি এটা করবে, তুমি ওটা করবে। আপনার দলে যারা আছে তাদেরকে আপনি কেন কিছু বলছেন না? সব থেকে বড় কথা, আমি না অবাক হয়ে যাচ্ছি, মানে আমি কেন, আমার অনেক ভিউয়ার্স আছে যারা নতুন এসছে, তারাও অবাক হয়ে যাচ্ছে ম্যাডাম, যে ব্যাপারগুলো নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, যেটা কনফিডেন্সিয়াল থাকার কথা, সেই কথাগুলো লিক হয়ে ইউটিউবে কি করে আসছে, এটা আমার খুব জানার ইচ্ছে ম্যাডাম, এটা আমাকে জানাবেন তো। আর আপনি কাল না পরশু মনে হয় এক শিক্ষিত ম্যাডাম, মানে সরকারি চাকুরিজীবী যিনি আছেন, তার ভিডিওতে আপনার একটা ভয়েস ছাড়া হয়েছিল, সেইখানে আপনি বলেছেন আমরা এগুলো কিছু করিনি, আমরা এগুলোর মধ্যে নেই। আপনি বলেছেন এই কথাটা, কিন্তু যে আমরা কিছু করিনি, ওর কোনো ঝামেলার মধ্যেও জড়িয়েছে, মানে প্রীতম। ম্যাডাম, দু রকমের কথা হয়ে গেল না? আপনি দিশানির সাথে যে কথোপকথনটা ছেড়েছে, তাই সেটা শুনে পরিষ্কার বোঝা গেল যে কলকাঠিটা আপনি নেড়েছেন, আপনিই করিয়েছেন। আপনি চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলছেন, তো চাইল্ড ম্যারেজ তো রিমির মাও করিয়েছে। রিমি আর প্রীতম তো পালিয়ে বিয়ে করেনি, রিমির মা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে। তো চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে প্রীতম একাদশী কিংবা দিশানি একাদশী তা তো নয়, রিমির মাও তো দোষী। সেইখানে রিমির মার চ্যানেলটা কেন আছে? তার চ্যানেলটাও তো বন্ধ হওয়া উচিত, তাই না? তার চ্যানেলও এরকম কিছু থাকা উচিত নয়, তাই না? আপনি মানে যে কাজটা করছেন, যে কাজটাতে নেমেছেন, আপনি এত মানে একচোখা কেন? আমি না এটা ধরতে পারছি না। আমি দুদিন ধরে একই কথা বলে যাচ্ছি, আপনি বড় একচোখা। আপনি আপনার পাশে যারা আছে, যারা ভুলগুলো করছে, দিনের পর দিন মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। না, আমি দিশানির সাথ দিচ্ছি না, আমি দিশানি, রিমি, প্রীতম কাউকেই সাপোর্ট করি না, কাউকেই না। সেইভাবে সাপোর্ট করার থাকলে অনেক আগেই সেই নিয়ে ভিডিও করতাম, কিন্তু আপনার এই একচোখাটা দেখে আমি না অবাক হয়ে যাচ্ছি। আপনি এত বড় একটা পদে আছেন, আপনি এত ভালো একজন মানুষ, আপনি কি শিক্ষিত? আপনি বলছিলেন দিশানিকে যে তুমি জানো আমি কতটা শিক্ষিত। ম্যাডাম, ও তো বলেনি আপনাকে অশিক্ষিত, ও বলছিল যে আমি যথেষ্ট শিক্ষিত, এই চ্যানেলে ছাড়াও আমি খেতে পারবো, এটাও বলেছে। ও যতবারই বলছে জোর করে আমাকে দিয়ে কিছু করানো যাবে না, আপনি সেখানে বলছেন তার মানে তুমি এখন জোর করে করছো। ম্যাডাম, আপনার বুদ্ধি খুব কম,
আপনি বোঝেন খুব কম, আপনি বোঝেন খুব কম। যেটা আজকে এই কথাগুলো শোনার পর আমি বুঝে গেছি, আপনি বোঝেন খুব কম। আপনার এই একচোখা ব্যাপারটা নিয়ে না আমি আজ কদিন ধরে না খুব ডিস্টার্ব আছি। আপনি আপনার দলের মানুষের ভুলগুলো দেখতে পারছেন না কেন? আপনি একদিকে দিশানিকে বলছেন যে না তোমাকে কেউ গালাগালি দেবে, তো তুমি আগে নিজেকে ঠিক করো, সোশ্যাল মিডিয়াতে তুমি এসে ক্লিয়ার করো। তো সে যখন বলছে যে আমাকে নিয়ে যারা গালাগালি দিচ্ছে, যারা লাইভে ভিডিওতে গালাগালি দিচ্ছে, তাহলে আমি আপনাকে বলবো, তখন আপনি কিন্তু হাত উঠিয়ে দিচ্ছে, না না আমাকে কেন বলবে, তুমি আমাকে কেন বলবে? অথচ আপনি কিন্তু দিশানিকে দিয়ে আপনার কাজটা করে নিতে চাইছেন। মানে ওই যে ওর দাদা ভাইকে দিয়ে বলাতে হবে, মানে ওর দাদা ভাই কেন, ওটা আমাদেরও ভাই, তো ওকে দিয়ে আপনাকে বলাতে হবে, সরি চাইতে হবে। কেন সরি যদি চাইবে, ও যদি সরি চাইবে, তাহলে সবাইকে সবার কাছে সরি চাইতে হবে, সবাইকে। আপনার দলের যে কটা মানুষ আছে প্রত্যেকের কাছে সরি চাইতে হবে। আপনি আগে সেটা করুন, এক একজন করে প্রত্যেকের কাছে আপনি সরি চাওয়ান, তাহলে সেটা নিরপেক্ষভাবে কাজ হবে। বুঝলেন ম্যাডাম? সবার আগে একটা কাজ আপনি করুন। আপনি না মানে একদিকে বলছেন যে আমাদের কাজ নয় ওটা, আর একদিকে আপনি বলছেন আমি এটাকে স্টপ করিয়ে দিতে পারি, আমি এটাকে নিয়ে বাড়িয়ে যেতে পারি, আমি যে কাজে হাত দিই সেই কাজটাকে আমি নির্মূলভাবে উঠিয়ে বার করে দিই। তো ম্যাডাম নির্মূলভাবে কই বার করলেন আপনি? এখনও তো লাইভে গালাগালি হয়, এখনও নোংরা টাইটেল দেওয়া হয়, কোথায় বার করলেন আপনি? আপনার পাশে আপনার যে বুইন আছে, বুইন মানে আপনাদের দুজনকে একই রকম দেখতে আর কি, তো সেই বুইনকে আপনি বারণ করছেন না কেন? হ্যাঁ, আপনার বুইনও কিন্তু পরকীয়াকে মানে সাপোর্ট করে, সে নিজে মানে অন্য কাউকে সাপোর্ট করছে না, সে কিন্তু নিজে পরকীয়া করে, আর সেটা ঢাকঢোল পিটিয়ে তার চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। যে সে কত পরকীয়া করে জানেন, হয়তো কাজল করে রাখবো তোমায় জানেন আপনি। তো সেইটাও তো প্রমোট করাই হচ্ছে না। চাইল্ড ম্যারেজ, রিমির মাও সেখানে ছিল। আপনি প্রত্যেকের ব্যাপারে একটু ভালো করে পড়াশোনা করুন, আপনি নিজের কথাতেই না নিজে ফেসে যান। বুঝতে পেরেছেন ম্যাডাম? আপনার দলের মানুষগুলো যে কীভাবে মানুষকে অপমান করেছে, দিনের পর দিন নোংরা ভাষায় লাইভ করেছে, সেইগুলো আগে বন্ধ করান। স্টপ করাবেন, আপনি বললেন না যে স্টপ করাবেন, তো কোথায় স্টপ হয়েছে ম্যাডাম স্টপটা কোথায় হলো? স্টপ তো হয়নি, এখনও সেইভাবেই লাইভ চলে যায়, এখনও সেইভাবেই ভিডিও হয়, টাইটেলে নোংরা কথা বলে, একটা মেয়েকে নোংরা ভাষা ইউজ করে, ডাইনি বলে। কেন মানে আমরাও একটা সময় ডাইনি বলেছিলাম, তখন অনেক কথা অনেকে বলেছিল। এখন যখন আপনি নিউট্রাল হয়ে কাজ করতে চাইছেন, আপনি নিরপেক্ষতার সাথে কাজ করতে চাইছেন, তাহলে ওকে কেউ ডাইনি কিংবা ফাঁসানি এই নামটা দিয়ে কেন বলে? আর এক্সকিউজ মি ম্যাডাম, সঞ্জয় দা, তোমার সঞ্জয় দা, এটার মানেটা আমি বুঝলাম না, একটু এটা বোঝাবেন। তোমার সঞ্জয় দা, আপনি না মানে কি বলবো আপনাকে, নিঘাত আপনার সত্যি কোনো স্বার্থ আছে, না হলে স্বার্থ ছাড়া মানুষ এইভাবে একচোখা হতে পারে না, ধমকি চমকি দিয়ে না মানুষকে বোঝানো যায় না ম্যাডাম, বিশেষ করে একটা বাচ্চা মেয়েকে ভালোবেসে বোঝাতে হয়। আর একটা কথা, আপনি বলছেন যে মেয়েটার বিয়ের কথা বলছেন, তো ভাই মেয়েটা তো বললো আমি শিক্ষিত, আমার এই লাইভ ভিডিও চ্যানেল এগুলো না করে আমি খেতে পারবো। তো মেয়েটা যদি বিয়ে করতে না চায় তাতে ক্ষতি কি? আপনার দলের অনেক মানুষ আছে শিক্ষিত, সো কল্ড যারা খুব শিক্ষিত, তারাই বলে নিজের পায়ে দাঁড়াবো, বিয়ে করবো কি করবো না সেটা পরের ব্যাপার, ছোটবেলায় বিয়ে করে কি করবো। তো মেয়েটা তো বাচ্চা, 22 বছরের মেয়ে, 21-22 বছরের মেয়ে, তার এখন বিয়ে দেওয়ার কি দরকার? সে নিজের পায়ে দাঁড়াক না, জোর করে তাকে বিয়ে দেবেন কেন? তার বাবাকে বলছেন কেন এই ছেলে খোঁজা বিয়ের কথা? বিয়ে করবে না সে, তো কি প্রবলেম তাতে? সে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াক না, তার বাপ মাকে দেখুক না। আর আপনি আবার একদিকে বলছেন যে দিশানি তার বাপ মাকে নিয়ে এই কথাগুলো বলে। ম্যাডাম রিমিও তো বলেছে, রিমির চ্যানেলটা হুট করে ডিলিট হয়ে গেল। যখন ডিলিট হলো তখন সবাই বললো যে প্রীতম ওর মা ওরা ডিলিট করিয়েছে, আর এখন যখন আমি এই কথাটা বলবো তখন বলবে ওর চ্যানেল তো ডিলিট হয়েই গেছে। তো ম্যাডাম সবাই ভুল করেছে, ভুলটা সবাই করেছে, প্রীতম করেছে, রিমি করেছে, দিশানি করেছে, প্রীতমের বাপ মা, রিমির বাপ মা, দিশানির বাপ মা, আর সাথে এই কন্টেন্ট ক্রিয়েটার আর সো কল্ড কিছু শিক্ষিত, মানে আমি তাদেরকে অশিক্ষিতই ভাবি, শিক্ষিত তারা মোটেও নয়। কারণটা বলবো, তারা যদি শিক্ষিত হতো বৈজ্ঞানিক ভাষাতে, তারা একটা 22 বছরের ছেলেকে বলতে পারতো না, তারা না, সে একজন খুব বৈজ্ঞানিক ভাষাতে গালাগালি দেয়, সে বলতে পারতো না যে ওই বীর্য বিক্রি করে বেড়ায়, তার মাকে উল্টোপাল্টা কথা বলতে পারতো না। আচ্ছা ম্যাডাম, আমি না একটু আরও অবাক হচ্ছি, এই কিছুদিন আগে ওই সোকল শিক্ষিত যে ম্যাডাম আছে আপনার সাথে যে ঘুরে বেড়ায় আর কি, ওই সরকারি চাকরি পঁ গাড়িতে, তো সেই ম্যাডাম কিছুদিন আগে রিমির মাকে নেশাখোর, ড্রাগ নেয়, মাতাল, মদ খেয়ে শুয়ে আছে এগুলো বললো, আজকে হঠাৎ করে এই চিঙ্কি কাকিমা এত ভালো কী করে হয়ে গেল ম্যাডাম? একটু বলবেন। এতদিন চিঙ্কি কাকিমার বাড়িতেই নাকি এসব চলতো, ছেলে ঢুকতো, এই করতো সেই করতো, আর চিঙ্কি কাকিমা হঠাৎ করে ভালো কী করে হয়ে গেল ম্যাডাম? হ্যাঁ, এটা কি নিরপেক্ষতা বলে? এটা কি নিরপেক্ষতা বলে? চিঙ্কি কাকিমার বাড়িতে তো অনেক ছেলে ঢুকতো, তখন অনেক কথা শুনেছি, তো আজকে হঠাৎ করে চিঙ্কি কাকিমা ভালো হয়ে গেল, চিঙ্কি কাকিমার চ্যানেলটা কেন চলছে? সবার চ্যানেল বন্ধ হওয়ার কথা, তো সবার চ্যানেলটা বন্ধ করুন। চিঙ্কি কাকিমার লাইভ চলছে, চিঙ্কি কাকিমা বরকে নিয়ে খুব লাইভ করছে, কেন? শুধু দিশানির চ্যানেলে এগুলো থাকবে না, প্রীতমের চ্যানেল থাকবে না, রিমির চ্যানেল থাকবে না, তাদের 14 গোষ্ঠীর কেন থাকবে?
কারণ তাদের 14 গোষ্ঠী তো আপনার সাথে আছে, তাই না? প্রীতমের মাসি আপনার সাথে আছে, আপনার দলে আছে, দল বাড়ি করছে, পারিবারিক কেচ্ছা তুলে বার করছে। খুব ভালো কাজ করছেন, দারুণ, এক্সেলেন্ট, আপনি দারুণ কাজ করছেন। মানে আপনার মতন মানবাধিকারী ম্যাডাম কেউ নেই। আপনি ওয়ান অ্যান্ড অনলি, আপনি একজন যিনি নিরপেক্ষতা দেখেন। ওরে বাপ রে বাপ, নিরপেক্ষতার মা বোন করে দিয়েছেন আপনি মা বোন করে দিয়েছেন নিরপেক্ষতার। আপনি নিজের কথাতে নিজেই ফেসে যান। উত্তরটা দেবেন কিন্তু, ঠিক আছে? আপনার আবার বার্তা অনেকের চ্যানেলে ঘুরে বেড়ায়, আপনার বার্তাগুলো অনেকের চ্যানেলে ঘুরে বেড়ায়, তো তাদের চ্যানেলেই দেবেন। আবার কেউ একজন বলে গেছে আর কিন্তু সে ভিডিও দেবে না, কিন্তু সে আবার নামবেই, তার আবার কুকুর করে, সে নামবেই ভিডিও করতে। তো যাই হোক, যার চ্যানেলে হোক, মানে সবার তো বাক স্বাধীনতা আছে, সবার নিজের ফোন, নিজের ডেটা, যে যা ইচ্ছা ভিডিও নামাতে পারবে, তাই না? তো নামাক, তো তারই চ্যানেলে আপনি একটু এই বার্তাটা দিয়ে দেবেন। তো আমি বুঝতে পারছি না ধমকি দিয়ে চমকি দিয়ে ক্ষমা চাওয়াতে হবে কেন ম্যাডাম? কেন? ক্ষমাটা কি শুধু ওই আমাদের দাদা ভাই চাইবে? সবাইকে সবার কাছে ক্ষমা চাইতে হবে, সবাইকে। এমনকি আপনিও অনেককে বাজেভাবে কথা বলেছেন ভিউয়ার্সদের, তাদের কাছে আপনাকেও ক্ষমা চাইতে হবে। আর বাকি যারা আপনার দলে পাচ্ছে আছেন, তারাও সবাইকে নোংরা কথা বলেছেন, সবাইকে। তাদের মধ্যে একজন আমার বরকে, আমার মেয়েকে অনেক নোংরা কথা বলেছে। হ্যাঁ, ওই পং গাড়ি নিজে ঘুরে বেড়ায়, তাকেও ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়াতে পারবেন আপনি চাওয়াতে ক্ষমা? কচু পারবেন আপনি? শুধু এক চোখা আপনার, জানি না ওই যে আবার বললাম কি স্বার্থ আপনার এর মধ্যে, নিজেকে লাইমলাইটে রাখার মানে আপনার একটা মানে আছে, নেশা লেগে গেছে আপনার নেশা লেগে গেছে লাইমলাইটে থাকার। প্রত্যেকের চ্যানেলে আপনার একটা করে ছবি চিপকানো হবে। ম্যাডাম, নিরপেক্ষতার সাথে কাজ করুন। ধমকি চমকি দিয়ে বাচ্চা ছেলে মেয়েদের ভয় দেখিয়ে কিছু হয় না। ভালোবেসে তাদেরকে বোঝান। আপনার যে কথা বলার যে টোনটা ছিল না, আপনার টোনটা রাফ ছিল, আপনার টোনটা খুব অ্যারোগেন্ট ছিল, ওই মেয়েটার নয়। আর আপনার সাথে যারা ঘুরছে তাদেরকে বলুন ওই টাইপের থাম্বনেল, ওই টাইপের টাইটেল, এই বিষয় নিয়ে কন্ট্রোভার্সি, এই বিষয় নিয়ে লাইভ করা, এগুলো বন্ধ করুন। তাহলেই ইউটিউবটা শান্ত হবে, ইউটিউবটা এই কন্ট্রোভার্সি জায়গাটা স্টপ হবে। কিন্তু ম্যাডাম আপনি কি করে বলবেন? আপনি বলবেন না, আমি জানি। তার কারণ আপনি যদি এগুলো করেন তাহলে তাদের তো ভারী চলবে না, তারা তো এগুলো করেই খাচ্ছে, তাই না ম্যাডাম? নিরপেক্ষতা মাই ফুট। আপনি নিরপেক্ষতা